আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতুহু। ভ্রমণ পথিকের নতুন আরেকটি কন্টেন্ট নিয়ে হাজির হলাম। আজ এসেছি পিঠা খেতে। পিঠা খাইতে আসলাম, মজাদার পিঠা, তেলের পিঠা, ডালের পিঠাও আছে। শিল্পকলা একাডেমির সামনে সুপিয়া খালা এই পিঠা বিক্রি করেন। উনি পিঠা বিক্রিতে নতুন, তবে পিঠা বানান খুব চমৎকার। চলুন আমরা ঘুরে আসি সুফিয়া খালার পিঠার দোকান থেকে। শিল্পকলার প্রধান গেটের সামনেই উনি প্রতিদিন বিকালবেলা বসেন। শীত আসলেই বাঙালির পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। সুফিয়া খালার স্বামী একজন চা বিক্রেতা। একজনের ইনকামে সংসার ভালোভাবে চলে না, তাই তিনি নিজেই এসেছেন পিঠা বিক্রি করতে, নিজে স্বাবলম্বী হওয়ার জন্য। আমরা আজ তার কাছে তার জীবন সংগ্রামের গল্প শুনব। প্রতিদিন কতগুলো পিঠা বানান? না, এমনি করে বানাই, বেশি সময় তো থাকি না, বাচ্চা নিয়ে থাকতে হয়। আগুন সুন্দর মতো হইলে সুন্দর মতো পিঠাও আগুনের সমস্যা হচ্ছে? ওর পাশে আর কি করে কালা, আপনার নাম কি? মোসাম্মদ। বাড়ি সিলেটের হবিগঞ্জ। হবিগঞ্জ কোন থানা? আমাদের খালু কি করে? চার দোকান করে এখানেই। ওই কারণেই আসছি, ওর সামনে আছি, কেউ তো কোনো কিছু বলতে পারবো না, আর কেউ তো কোনো খারাপ কিছু করতে পারবো না। না, নিজের কাজ নিজে করা, স্বাবলম্বী হওয়া, এটা তো অনেক ভালো কাজ। আমিও ওইগুলো হয় না। পিঠা বানান কত বছর ধরে? না না, 3 দিন ধরে শুরু করছি। আগের অভিজ্ঞতা নাই? মানে পিঠা কোনোদিন বানাই নাই, আর 3 দিন ধরে হইতাছে, ওই দেখি আল্লাহ কি করে বানাইয়া দেখি। মানে ব্যবসা, ওর বাপের দোকানে ব্যবসা অবস্থা ভালো না। আমি তো একটা পিঠা খাইলাম, আমার কাছে কিন্তু ভালো লাগছে। ওইটাই তো, আমি তেলের পিঠাটা আমার খুব পছন্দ, মানে ভালো লাগে। এই যে গরম এটা ভাজতেছেন, এইটা আবার আমি খাবো। আচ্ছা ঠিক আছে, এই তো একটা নামাইলাম। এটা খাবো। এটা একটু পোড়া পোড়া করবেন। আচ্ছা ঠিক আছে, একটু পোড়া পোড়া করবেন, এটা আমি খাবো। মানুষ এভাবে শক্ত না না, যে যেমন চায় পোড়া করলে। আর কেউ কেউ হয় না, আমরা ছোটবেলায় যে তেলের পিঠা খাইছি এগুলো তো আমরা ছোটবেলায় খাইছি, লাল হয়ে যাইতো না। তো হাতের সাইজ তো আর না, কড়াই বড়, এগুলোর কড়াই বড় ছাড়াই চলবো না, এগুলোর কড়াই ছোট। না, এটার জন্য ছোট। ডাইল পিঠা কোন, নাইকেলের পিঠা কোন, এগুলোর কড়াই। আচ্ছা, পিঠা লাল হয়ে যায় কি করে? যে পিঠা আগুনের তাপে? না, আমরা যে ছোটবেলায় যে পিঠা খাইতাম যে লাল হয়ে যাইতো, ওই রে গুড় দেয়া, মানে গুড় দেওয়ার জন্য না? আচ্ছা আচ্ছা। এখন গুড়ের দাম হয়েছে বর্তমানে 180 টাকা, ভালোটা হয়েছে 250 টাকা। এখন 250 টাকা পিঠা বানাইলে ওরা কি 20 টাকা 30 টাকা পিস খাইব? পাবলিকে তো 30 টাকা পিস খাইব না। ভাপা পিঠা বানান না? পারি, সব কিছুই পারি। মানে এবার আল্লাহ যদি জাগব সময়টা সামনে, যদি আল্লাহ এমন দিন আল্লাহ রাখুন, যদি বাঁচাই রাখুন, সামনেতে বানাই ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে। এতক্ষণ ভ্রমণ পথিকের সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। লাইক এবং শেয়ার করে আমাকে উৎসাহ দিবেন এবং বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন।